আমার নাম আকাশ সাহা, আমার বাড়ি বাটানগর, সাউথ 24 পরগনা। আর আমি কারেন্টলি ম্যানকাইন্ডে আছি, কলকাতা হেডকোয়ার্টারে। আমার কেরিওগ্রাফের ব্যাচ হচ্ছে 10th মার্চ 2023। ফার্স্ট কোম্পানি কেরিওগ্রাফ থেকে আমি এলকেম পাই অ্যান্ড ওখানে 7 মাস মতো কাজ করি, নানা কিছু শিখতে পারি। দেন বেটার অপরচুনিটির ক্ষেত্রে কারেন্টলি এখন ম্যানকাইন্ডে চাকরি করছি। বলতে পারি এই প্রফেশনটা অনেকটা ডাইনামিক প্রফেশন, বিকজ তুমি ইনিশিয়ালি অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবে, নতুন নতুন লোকেদের সাথে ইন্টারাক্ট করতে পারবে, সিনিয়র লেভেল ম্যানেজারদের থেকে অনেক কিছু শিখতে পারবে, সেটা তোমার পার্সোনাল এবং প্রফেশনাল লেভেলে অনেক কিছু ডেভেলপমেন্ট করতে পারবে। আর আমি বিশ্বাস করি লং টার্মে যদি তুমি গোল ওরিয়েন্টেড পার্সন থাকো তো ডেফিনেটলি প্রফেশন থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ। Good afternoon, everyone. My name is Arnab Chakraborty. I am from Batanagar, Bojboj. আমি জয়েন করেছিলাম কেরিওগ্রাফে 5 ডিসেম্বর 2022 ব্যাচে। তো 3 মাসের কোর্স ছিল। কমপ্লিট হওয়ার পরে আমি একটা কোম্পানিতে জয়েন করেছিলাম, মাসায়া ফার্মাসিউটিক্যাল। দেন ওখান থেকে আমি ওয়ান্ডার ড্রাগসে একটা গুড অপরচুনিটি পেয়েছিলাম। তো আমি সিন্স এপ্রিলে ওয়ান্ডার ড্রাগসে জয়েন করি। এখন স্টিল 9th মান্থ আমি ওয়ান্ডার ড্রাগসে কন্টিনিউ করছি। সো এই কোর্সের মাধ্যমে আমি অনেক কিছুই শিখেছি, কীভাবে ফিল্ডে কাজ করতে হয়, কীভাবে কলিগদের রেসপেক্ট করতে হয়, এছাড়াও কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ইচ অ্যান্ড এভরিওয়ান কীভাবে পাংচুয়ালিটি মেনটেন করতে হয়। সো আই বিলিভ, আমি মনে করি এই কোর্সটা সবারই দরকার। এই বেসিক নলেজটা যেটা কেরিওগ্রাফ দিচ্ছে সেটা ইন ফিউচার ফিল্ডে আমাদের সবারই খুব কাজে লাগবে এবং অনেকে অনেক কিছু জানতে পারবে। এটা আমি রিয়েলাইজ করেছি, সেটাই বললাম। এবং আপনাদেরও আমি বলবো যে আপনারা আসুন প্লিজ, অনেক কিছু এখানে শেখা যায় যেটা আপনি ইন ফিউচার অ্যাচিভ করতে পারবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রীতম। আমি ইন্টাস ইউরোলজিতে কাজ করি। আমি 31 মে ব্যাচ কেরিওগ্রাফ থেকে পাস আউট করেছি। এখন আমি ইন্টাসে দীর্ঘ খুব বেশি নয়, তাও 6 মাস মতন কাজ করছি। তো অনেকে ভাববে ফিল্ডে আসার আগে, বা অনেকে ভাববে কাজটা হয়তো খুবই কঠিন বা কাজটা করা যাবে না, বা ম্যানেজার কি বলবে, বা এক সময় ইন্টারভিউ সময় ম্যানেজার কি বলবে, কি কোয়েশ্চেন করবে, এগুলো ডাজন্ট ম্যাটার। কিন্তু ভাবতে হবে যে যখন ফিল্ডে নামবে তখন প্রথম 2-3 মাস হয়তো খুবই জার্নি যাবে, এদিক ওদিক ছোটাছুটি করতে হবে। কিন্তু তারপরে তোমাকে নিজে থেকেই স্টেবল হয়ে যাবে, নিজের কাজ নিজেই বুঝতে পেরে যাবে এবং বুঝতে পারবে যে কোনটা সাফিসিয়েন্ট, যে কোন ডক্টরকে কখন ভিজিট করতে হবে। অনেক সময় হচ্ছে গিয়ে ক্র্যাশ করে যায় অনেক সময় অনেক ডাক্তার, সেইগুলোকে তুমি নিজে থেকেই বুঝতে পারবে। কিন্তু তার মধ্যে আমারও এক্সপিরিয়েন্স বলতে গেলে, আমি খুব বেশি দিন নয় এই প্রফেশনে, তাও বলবো যে যখন কোনো কাজকে করতে হয় নিজের মতন করে কাজটা করতে হয়। যখন একটা ডক্টরকে ভিজিট করবে, ম্যানেজার তোমাকে অনেক কিছুই বলবে, নিজেকে নিজের ডক্টর লিস্ট রেডি করতে হয়, নিজেকেই হচ্ছে গিয়ে ডক্টর খুঁজতে হয়। ম্যানেজার হয়তো খুব বেশি হলে 2-3টে ডাক্তার দেখিয়ে দেবে বা 10টা-15টা ডাক্তার দেখিয়ে দেবে, সেটা বড় কথা নয়। কিন্তু তোমাকে নিজে খুঁজে যখন নিজের কাজটা করবে না, তখন বুঝতে পারবে যে কোনটা ঠিক বা কোন দিকে আমি গেলে আমাকে আগে ভালো হবে, কোন দিকে না গেলে আমি এই ডক্টরকে মিস করব, ওই ডক্টরকে মিস করব, এইরকম তুমি বুঝতে পারবে। তো এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর তার মধ্যে সবথেকে বড় কথা হলো অ্যাচিভমেন্ট বলতে গেলে, যখন তুমি আস্তে আস্তে যখন বলে না যে আনন্দ, যখন নিজের ফার্স্ট স্যালারি আর্ন করবে না, তখন নিজের মনে একটা মনে হবে না যে আমি এই 1 মাস ধরে এতটা খেটেছি, ঠিক আছে। তখন মনে হবে যে আমি কিভাবে নেক্সট মান্থটাও কভার করবো এবং হচ্ছে গিয়ে এই স্যালারিটা, আমি যে স্যালারি লাস্ট মান্থে পাই সেটার আনন্দটাই অন্যরকম, ঠিক আছে। যখন অ্যাজ এ স্টুডেন্ট থাকে তখন বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় বা নিজের পকেট মানির জন্য, কিন্তু নিজে আর্ন করে কিছু কেনার একটা আলাদাই মজা, ঠিক আছে। যখন নিজে থেকে আর্ন করবে, আমি আজকের এই সামান্য একটা জ্যাকেট পরেছি, ডেকাথলন থেকেই কিনেছি, ঠিক আছে। আমি আগের দিন যাওয়ার এখানে আসবো বলে 2-3 দিন আগে আমি এটা কিনেছি, ঠিক আছে। এই যে নিজে কিনে নিজে পড়ার একটা আনন্দ না, সেটাই অন্যরকম, ঠিক আছে। এইগুলোর মধ্যে থেকে অনেকেই অ্যাচিভমেন্ট রয়েছে। ভালো করে কাজ করতে হবে, নিজে ফিল্ডে নামলে নিজেই বুঝতে পারবে যে কিভাবে কাজটাকে এনজয় করা যায়, কিভাবে করা যায়। সবাই মনে করে যে না বাইক নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি, সেটা নয় কিন্তু, ঠিক আছে। যখন নিজে কাজটা করবে না, তখন নিজের দেখবে একটা আনন্দ লাগবে, নিজের দেখবে একটা জেদ চলে আসবে যে আজকের আমাকে 11টা কল করতে হবে হয়তো, কিন্তু হয়তো কোনো কারণে হচ্ছে না, কিন্তু একটা ডাক্তারের জন্য দেখবে হয়তো তুমি 7টা পর্যন্ত অপেক্ষা করছো, ঠিক আছে। কিন্তু তখন মনে হবে যে আমি ওই 6:30 পর্যন্ত আছি, ওই 7টা পর্যন্ত থেকে ওই ডাক্তারকে মিট করেই যাব, যদি আমার একটা কোনো ভালো দিক ডাক্তারের কাছে তুলে ধরতে থাকি। এটা হয়ও, যখন তুমি একটা ডাক্তারের জন্য কেউ নেই, তুমি একা যখন অপেক্ষা করবে না, তখন সেই ডাক্তার তোমাকে পয়েন্ট আউট অবশ্যই করবে যে না এই ডাক্তার, এই ছেলেটা আমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সব কিছু নিয়েই এটা আমাদের লাইফ,
সারাক্ষণ বাইকে ঘোরা। আর তাছাড়া বাইক চালিয়েও অনেকে এনজয়মেন্ট করে, অনেকে বাইক চালিয়ে ট্রিপে যায়, বাইরে ঘুরতেও যায়, ঠিক আছে। যখন নিজের রুটেই চালাবে না তখন মজা হবে। আর আমি আজকের এখানে এসেছি একটা সেমিনার মতন বা কার্নিভাল বলতে পারো। তো এখানে এসেছি, অনেকে আসবে, অনেকে মেট্রোতে আসবে, ট্রেনে আসবে, বাসে আসবে, কিন্তু আমার মনে হয়েছে যেন আমি আজকে বাইক নিয়ে গেলে রাস্তাটা আমি চিনি না, এক্সপ্লোর করতে করতে আমি যেতে পারবো, যার জন্য আমি আজকে বাইক নিয়ে এসেছি। তো বাইক চালানোটা কোনো ব্যাপার নয়, প্রথম একটু মনে হবে, তারপরে অবশ্যই ভালো হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রফেশনে আসলে অনেকটাই বেটার কিছু করতে পারবে, নিজের লাইফ নিজে স্টেবল হবে এবং নিজের বাবা মা সবাইকেই ভালো রাখতে পারবে এবং নিজের অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ। Good afternoon all. My name is Raj Mondol. I am from Bosirhat. আমি 10th মার্চের 2023-এর ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং আমি 3 মাস কোর্স করার পরে এখান থেকে ফোর্স ইন্ডিয়ায় চান্স পাই এবং ওখানেই এখন চাকরি করছি। এবং অ্যাচিভ বলতে আমার রিসেন্টলি একটা বাইক কিনেছি এবং ডাক্তারদের সাথে খুব রিলেশনটা ভালো হয়ে তৈরি হয়ে গেছে এবং মার্কেটে একটু পরিচয় বেড়েছে, যেটা আমার আগে ছিল না। এবং একটা জিরো থেকে শুরু করেছিলাম, আজকে এই অবধি এসেছিলাম। যেটুকু পেয়েছি কেরিওগ্রাফ আমাকে অনেক কিছু শিখিয়েছে। এটাই বলতে চাই যে চাকরি করতে করতে মানে জব করতে করতে যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে যে কেমিস্টের সাথে কীভাবে কথা বলতে হয়, একটা অর্ডার কীভাবে তুলতে হয়, এমনকি ডাক্তারের সাথে কীভাবে কথা বলতে হয়, সেগুলো অনেকটা ডিপেন্ড করে নিজের ওপরে। যে আমাদের যে ভয়গুলো থাকে যে কীভাবে কথা বলবো, কীভাবে কেমিস্টগুলোর সাথে আমরা গিয়ে পরিচয় করব, সেই সবগুলো আস্তে আস্তে একটা করতে শিখে গেছি। মাইসেলফ রোহান দে, আমি বজবজ হেডকোয়ার্টারে ফোর্থের গ্যাস্ট্রো ডিভিশনে আছি। আমি 15 মার্চ 2023 স্টুডেন্ট ইন কেরিওগ্রাফ। আমি ইন প্রফেশন ফোর্সে থেকে খুব ভালো একটা ইনসেন্টিভ পেয়েছি এবং নতুন ল্যাপটপ কিনেছি। এবার নিউ কামার্সদের বলতে চাই যে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা প্রফেশন যেখানে এত ভালো গ্রোথ আছে, যেখানে নিজের অনেক কিছু স্বপ্ন পূরণ করা যায়। তো আমার যেসব ছোট ভাইরা আছে তারা যখন আসছে তাদের জন্য একটা ছোট্ট মেসেজ।